যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের লক্ষ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অংশীজনের সাথে আলোচনা ব্যতিরেকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। সার্বিক বিষয়ে আমদানিকারক রপ্তানিকারকগণ সহ এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারগণ অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তেমনি রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণ ও বাধাগ্রস্ত হচ্ছে। যথাসময়ে পণ্য ডেলিভারি না হয়, বন্দরে জায়গা স্বল্পতার কারণে পণ্য জটের সৃষ্টি, জরুরি সেবা বিঘ্নিত এবং জরুরি রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উত্তরোত্তর পণ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ কর্মহীন হয়ে পড়ছে, যা দেশের সার্বিক উন্নতির অন্তরায়। এহেন অবস্থায় জনগণ সারা দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করার আশঙ্কা বোধ করছি। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সিএনএফ ফেডারেশন কর্তৃক এই বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত অবহিত করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেন নাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক ও কলম সৈনিক। বর্তমানে বিরাজমান এহেন পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি বলে ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে। আমাদের যৌক্তিক প্রস্তাবনা সমূহ বিচার বিশ্লেষণ করে আপনাদের লেখনের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে জাতির সম্মুখে তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপসংহারে বলতে যে ব্যবসায়িক সমাজকে উপেক্ষা করে এনবিআর বিলুপ্তি করে রাজস্ব নীতি রাজস্ব বিভাগ নামে অধ্যাদেশ জারি করার রাজস্ব আহরণের নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান। এ সংক্রান্ত বিষয়ে পরামর্শ কমিটি যে পরামর্শ দিয়েছিলেন সেটাকে উপেক্ষা করে অধ্যাদেশ জারি করার কোনো অবস্থাতেই এই জাতির আমরা কাম্য নয়। ইভেনকি জাতীয় রাজস্ব বোর্ডের বিলুপ্তি করার বিষয়ে কেন্দ্র করে যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেষ সংহারে বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে এই দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে বিরাজমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সমাধান করার আহ্বান জানাচ্ছি।